সে জায়গা থেকে আমার অবজারভেশন যেটা মনে হয় যে এই দেশে যে ক্রাইসিসগুলো আমরা গত 15 বছর ধরে দেখেছি কিংবা 71-এর পর থেকে দেখেছি, 71-এর পর থেকে আমরা 1971-এর মুক্তিযুদ্ধ, তারপর আমরা ভেবেছিলাম এবার আমরা মুক্তি পাবো, 75 পর্যন্ত পাই নাই, বরং আরও সিরিয়াস একটা পলিটিক্যাল ক্লাস আমাদের চাইতে হয়েছে। 75-এ আবারও মনে করছিলাম যে এবার বোধহয় মুক্তি পাবো, 90-তে আবার বোধহয় মুক্তি পাবো আশা করেছিলাম। প্রত্যেকবারে কোনো অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, অভ্যুত্থান হয়, সরকার চেঞ্জ হয়, আমরা আবার আগের রূপে ফিরে যাই। লাস্ট 24-এ কোনো অভ্যুত্থানের পর আমরা ভাবছিলাম এবার বোধহয় আমরা ঠিক হতে পারবো। আমরা দেখেছি কোনো দল নিজেদের অন্তর্কন্তরে 200 বেশি মানুষকে হত্যা করেছে, নিজেদের কর্মীকে মেরে ফেলেছে। আবার দেখি কোনো দল আবারও সেই বাজার নিয়ন্ত্রণ, বাস স্ট্যান্ড নিয়ন্ত্রণ, টেম্পো স্ট্যান্ড নিয়ন্ত্রণ, এই ধরনের কার্যক্রমগুলোতে ব্যস্ত রয়েছে। যেখানে অথচ জনপ্রতিনিধি হওয়ার কথা, আগামীর দেশ কী করে চলবে, কীভাবে চাঁদাবাদ মুক্ত সোসাইটি করবে, শিক্ষা ব্যবস্থার রিফর্ম কোথায় হবে, ফরেন পলিসি কী হবে, বাংলাদেশের কোন পলিসি বড় প্রবলেম আছে, কীভাবে কোথায় কী রিফর্ম করা যায়, এই ব্যাপারে রিকমেন্ডেশন আসার কথা ছিল, নিজেদের শুধরানোর কথা ছিল। সেই জায়গায় আবারও কিছু দল পুরনো জায়গায় ফিরে যাচ্ছে। আমি যেটা আমার জায়গায় মনে করি, ডাকসুতে আমরা দেখেছি যেটা যে শিক্ষার্থীরা আগের পুরনো বন্দোবস্ত চায় না, শিক্ষার্থীরা আগের পলিটিক্যাল ক্লাস চায় না, অস্ত্রের যন্ত্রণা চায় না। ডাকসুতে কেউ অস্ত্রের হুমকি দিয়ে পারে নাই, ডাকসু কোথাও কেউ পলিটিক্যাল মাসল পাওয়ার প্র্যাকটিস করতে পারে নাই। দিন শেষে শিক্ষার্থীদের বিজয় হয়েছে, তরুণদের বিজয় হয়েছে। এবারও আমরা কালকেও দেখেছি যে একটা পলিটিক্যাল পার্টির প্রার্থীর উপরে আরেকটা পলিটিক্যাল পার্টির লোকেরা তার বহরে হামলা করেছে অস্ত্র নিয়ে, পাবনায় দেখেছেন। এটা খুবই দুঃখজনক। এভাবে চলতে থাকলে দিন শেষে একটা জবাব তারা পাবে। জনগণ দিন শেষে তরুণরা তাকেই ভোট দেবে যে আসলেই ইনসাফের পক্ষে থাকবে, যে আসলে শিক্ষা ব্যবস্থা রিফর্ম করতে পারবে, যে কমিটমেন্ট দিবে যে চাঁদাবাজি জীবনও করেও না, করবেও না, যে রাষ্ট্রটাকে ডেভেলপ করতে পারবে, যে শিক্ষা ব্যবস্থা রিফর্ম করতে পারবে, যে অর্থনৈতিক ব্যবস্থা লুটপাট থেকে বাঁচাতে পারবে, তাকে ভোট দেবে। আমি মনে করি শিক্ষার্থীরা সচেতন। এখানে আসলে ব্যক্তির চেহারা দেখে, মার্কার চেহারা দেখে ভোট দেওয়ার চাইতে বরং প্রয়োজন হচ্ছে কার ইনসাফের রেকর্ড ভালো, কার চাঁদাবাজির রেকর্ড নাই, কার লুটপাতের রেকর্ড নাই, তাকে ভোট দিতে আমি বিশ্বাস করি। যে ছাত্র সমাজের পক্ষ থেকে সরকারের কাছে আপনাদের কোনো বার্তা দিতে চান কিনা যে আসলে এই সুষ্ঠু নির্বাচন না হলে আগামী নির্বাচনে ছাত্র সমাজের ভূমিকা কি হবে? অলরেডি গভর্নমেন্ট বহু জায়গায় ফেল করছে। ডাকসু নির্বাচনে একটা চাকার টায়ারও ফুটে নাই। কালকে পাবনায় কেন আক্রমণ হইল, পাবনায় কেন বিএনপির লোকেরা জামাতের প্রার্থীর উপর মানে গুলি করলো, এখন ইস্যু অ্যারেস্ট হয় নাই। ডাকসু কোথাও একটা টায়ারও ফুটে নাই। ক্যাম্পাসে তো একটা ক্যাম্পাস অথরিটি সেফলি খুব ভালোভাবে ডিল করতে পারছে। জাতীয় নির্বাচনের পরিবেশ আসার আগে গভর্নমেন্ট এই জায়গায় ফেল করতেছে। অলরেডি আক্রমণ হচ্ছে, পাল্টাপাল্টি অ্যাটাক হচ্ছে, হুমকি হচ্ছে, অস্ত্রের মহড়া চলছে। এটা খুবই দুঃখজনক। এই জিনিসগুলো গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে না পারলে তরুণরা আবারও হতাশ হবে। তরুণরা যাদেরকে আশা করে এই জায়গায় বসিয়েছিল 5 আগস্টে গণঅভ্যুত্থানের পরে, তাদের কাছ থেকে সঠিক রেসপন্স না পেলে বাংলাদেশ আবারও কঠিন হুমকির মুখে পড়বে। কখনো আমরা কামনা করি না। আমরা এখন আশা দেখতে চাই যে বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট মেরুদণ্ড শক্ত করে যে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার কথা, আমাদের যে নাগরিক অধিকার পাইয়ে দেওয়ার কথা, সেটি দিতে পারবো বলে আমরা আশা রাখতে চাই। চট্টগ্রাম বন্দর নিয়ে যে বিভিন্ন কথা হচ্ছে, এখন শিক্ষার্থী হিসেবে, বাংলাদেশ নাগরিক হিসেবে এই বন্দরকে যে বিদেশিদের মাধ্যমে নিয়ন্ত্রণ করা, সে বিষয়ে কি? নট অনলি বন্দর, আমরা প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা এই ধরনের টেকনিক্যাল ইস্যু যেখানে এখনো বেশ ভালো কমপ্লেক্সিটি, সেখানে আমরা যাই যেটা এদেশের সবচেয়ে বেস্ট যেটা হবে স্বাধীন সার্বভৌমত্বের জায়গা হিসেবে, এবং ওইখানকার কমপ্লেক্সিটি সলভ হবে। দুইটার সক্রিয় হওয়া দরকার। কোথাও যদি আমাদের নিজেদের রিসোর্স না থাকে, রিসোর্স হায়ার করবো, কিন্তু অন্য কাউকে বিকিয়ে দেবো, সেটা কোনো ক্ষেত্রেই নয়, একটা স্পেসিফিক কেস না, কোনো ক্ষেত্রে সেটা আমরা কামনা করি না, কখনোই না। থ্যাংক ইউ।